হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের মুখ্য আলোচ্য বিষয় ইসলাম ধর্ম নিয়ে এত কেন বিতর্ক বিভ্রান্তি দুই পক্ষেই, অর্থাৎ দুই পক্ষেই বলতে বোঝানো হচ্ছে এখানে যে ইসলামিক অনুগামীদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে। যে কোনো ধর্মে এটা ট্রু, যে কোনো ধর্মে দেখবেন যে আপনারা 90% কিন্তু অনুগামীরা কিন্তু ডিপলি তাদের ধর্মগ্রন্থ জানেন না, অর্থাৎ তারা কিন্তু বুকস পড়েন না, রেফারেন্সেস পড়েন না, হিস্ট্রি পড়েন না, সাইকোলজি, ফিলোসফি, সায়েন্স এগুলো কিছুই পড়েন না। ম্যাক্সিমামটাই হচ্ছে ওপর বাহ্যিক বেশিরভাগ কথা শুনে, বেশিরভাগ বিভিন্ন হয়তো ধর্মীয় আলোচনা সভা বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা লেকচার শুনে তারা কিন্তু এগুলো গ্যাদার করেন এবং এখান থেকেই সমস্যা হচ্ছে, সমস্ত বিতর্ক এবং বিভ্রান্তি শুরু হচ্ছে। দেখা যাক, তো প্রথমেই হচ্ছে যে ইসলামিক যে অনুগামী অর্থাৎ মুসলিম কে আমরা তিনটি ক্যাটেগরিতে কিন্তু এখানে ভাগ করব। তিনটি ক্যাটেগরি কি? একটি হচ্ছে অর্থোডক্স মুসলিম, দ্বিতীয় হচ্ছে মডারেট মুসলিম, থার্ড হচ্ছে লিবারেল মুসলিম। এবার প্রশ্ন হচ্ছে যে কেউ বলতে পারেন যে অর্থোডক্স মুসলিম অর্থাৎ গোঁড়া মুসলিম, দ্বিতীয় হচ্ছে মধ্যমপন্থা, তৃতীয় হচ্ছে উদার মুসলিম। কেউ বলতে পারেন যে না, মুসলিমের কোনো ক্যাটেগরি নেই, শ্রেণী নেই, বিভাজন নেই। অফকোর্স কোরআনে অর্থাৎ ধর্মগ্রন্থে যে মেন ধর্মগ্রন্থ আকর বইয়ে কিন্তু কোথাও কোনো বিভাজন, শ্রেণী, ক্যাটাগরি, জাতি, ধর্ম, বর্ণ নেই। কিন্তু অর্থোডক্স, মডারেট এবং লিবারেল এটা কেন বলছি এবং বলাতেই প্রথমেই কিন্তু অবজেকশন আসছে। আমি যেটা প্রথমেই বলছি যে ইসলামকে কেন্দ্র করে কেন এত বিতর্ক এবং বিভ্রান্তি, তাহলে প্রথম কোশ্চেনেই আমার কিন্তু প্রথমেই বিতর্ক শুরু যে কেন মুসলিমরা অর্থোডক্স হবে, কেউ কেন মডারেট হবেন, কেউ কেন লিবারেল হবেন। মুসলিম তো মুসলিমই। যদি এটাই হয় তাহলে চলুন লেটস ইনভেস্টিগেট হিস্টোরিক্যালি, সাইকোলজিক্যালি, ফিলোসফিক্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি আমরা সামগ্রিকভাবে কিন্তু এগাবো যে প্রবলেমস গুলো কোথায় খাড়া হচ্ছে আর কেন এত কন্ট্রোভার্সি, কন্টেনশন, ডিবেট এবং ইন্টারপ্রিটেশন, মিস ইন্টারপ্রিটেশন কে কেন্দ্র করে কিন্তু হাজারো জিনিসের একটি জন্ম দিয়েছে। প্রথমত হচ্ছে যে কোরআন, অর্থাৎ কোরআন কে বিশ্বাস করা হয় যে ইট ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর শব্দ। তো আল্লাহর শব্দ কি, এর ব্যাখ্যা কিন্তু আপনি যদি বাহ্যিক ভাবে নেন অর্থাৎ ওপর তাহলে বুঝতে পারবেন না। আপনি হয়তো বুঝবেন যে আল্লাহ হয়তো এটা এইভাবে আল্লাহ হয়তো নিজেই পাঠিয়েছেন বা নাও, এরকম কোনো ব্যাপার নাই। এখানে এটা বুঝতে গেলে আমি পরের একটি ভিডিও করবো, সেখানে এই ব্যাপারটি আলোচনা করবো, কারণ মেন আলোচ্য বিষয় হচ্ছে কেন বিভ্রান্তি এবং বিতর্ক। তো প্রথমে চলে যাই আমরা সোর্সে। মেন সোর্স কি? কোরআন অর্থাৎ কোরআনের যে যিনি মেসেঞ্জার বা প্রফেট হযরত মুহাম্মদ, তিনি কিন্তু 40 বছর বয়সে আলোকিত হন, এটা বিশ্বাস করা হয়। অর্থাৎ তিনি নিজেকে প্রফেট বা মেসেঞ্জার হিসেবে ঘোষণা করেন কখন? 40 বছর বয়সে ওনার কাছে প্রথম আয়াত আসতে শুরু করে। তো কোরআনের যে সোর্সেস গুলো আছে আমরা সেগুলো আগে জেনে নিই, তাহলে আলোচনা এবং মূল্যায়ন এবং বিশ্লেষণ সমস্ত কিছু করতে আমাদের কিন্তু বৌদ্ধিকভাবে কিন্তু সুবিধা হবে। তো কোরআনকে কেন্দ্র করে প্রথম যখন দ্বিতীয় সেকেন্ডারি বই আসছে কিন্তু হাদিস নয়, অর্থাৎ যে 6টি অথেন্টিক হাদিস ইসলামিক ক্যানোনিক্যাল কমিউনিটিতে যে মানা হয়, ইসলামিক কমিউনিটি বলতে স্কলাররা যারা মানেন যে 6টি অথেন্টিক হাদিস, এই হাদিসেরও আগে কিন্তু কিছু বই এসেছে, তারপরে পরে হাদিস এসেছে, সেটা প্রফেট বা মেসেঞ্জারের মৃত্যুর অনেক বছর পরে। তো হাদিসগুলি কি? আল বুখারী, দ্বিতীয় হচ্ছে সাহিহ মুসলিম, সুনান আবু দাউদ, আল তিরমিজি, ইবনে মাজাহ এন্ড আল নেসাই। এই যে 6টি হাদিস কেন এলো, এটাই হচ্ছে কোশ্চেন। আর আমি 3টি ক্যাটেগরি কেন বললাম, অর্থোডক্স, মডারেট এবং লিবারেল, কারণ কোন একটি হাদিস যদি ফাইনাল হতো, অর্থাৎ যদি সাহিহ আল বুখারী ধরুন অথেন্টিক হাদিস, তাহলে সাহিহ মুসলিমের আসার কি প্রয়োজন আছে, বা ইবনে মাজার কি দরকার আছে, বা সুনান আবু দাউদের কি আছে? কারণ কেউ কিন্তু একটি হাদিসে সন্তুষ্ট হয়নি বলে এই 6টি হাদিসের কিন্তু আবির্ভাব, এবং এই 6টি হাদিস বাদেও কিন্তু অঘোষিতভাবে নানান হাদিস কিন্তু হাজারো ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন এগুলো আছে? কারণ মানুষের হচ্ছে যে কোনো জিনিসকে দেখার অ্যাঙ্গেল হচ্ছে নিজস্ব, সাবজেক্টিভ, অর্থাৎ আপনি ব্যক্তি হিসাবে কিন্তু ব্যাখ্যা করছেন, আরেক ব্যক্তি কিন্তু নাও মানতে পারে, থার্ড ব্যক্তিও কিন্তু নাও মানতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের আলাদা ব্যাখ্যা করার ধরন আলাদা বলেই কিন্তু আমরা নানান মতের এই পৃথিবীতে সন্ধান পাই। হাজারো মতের সন্ধান পাই আমরা। কেন? হাজারো ডিফারেন্ট ভ্যারাইটি স্কুলস অফ থট, হাজারো দর্শন, হাজারো লিটারেচার। কেন? কারণ একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গিতে আমরা দেখে সন্তুষ্ট নয়, আমরা মাল্টিপল অ্যাঙ্গেল চাই, মাল্টিপল অ্যাপ্রোচেস চাই। তাই 6টি হাদিস কিন্তু এলো তার জন্যই।
তো তার জন্যই এবার আসছে যে ফার্স্ট যে ক্লাসিক্যাল যে সোর্সেস, ইসলামের যে ক্লাসিক্যাল সোর্সেস যেগুলো হাদিসের আগে এসছে, সেটি হচ্ছে প্রথম যে বইটি লেখা হয় সেটি ইবনে ইসাক, তিনি একজন বায়োগ্রাফার, তিনি প্রথম বইটি লিখেছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম, ইসলামের যিনি প্রফেট বা মেসেঞ্জার, ওনাকে কেন্দ্র করে ওনার জীবন সম্পর্কে প্রথম বই আছে, সেটি হচ্ছে সিরাতুল রাসূল উল্লাহ, অর্থাৎ দ্য বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মুহাম্মদ। কে লিখছেন? ইবনে ইসাক। ইবনে ইসাক যখন এই বইটি লিখছেন তখন প্রায় প্রফেটের মৃত্যুর প্রায় 60 ইয়ার্স আফটার, 60 বছর পরে। কিন্তু এই বইটিকে কেন্দ্র করে হাজারো কিন্তু বিতর্ক সৃষ্টি হয়। কেউ বলেন যে না, এখানে এই প্রবলেম, সেই প্রবলেম, এই প্রবলেম, এগুলো পছন্দ নয়, এগুলো হয়তো বাড়াবাড়ি কেউ লিখেছে, কম লিখেছে, কেউ বলেছে অতিরঞ্জন আছে, কেউ বলেছে হাইপোথেসিস আছে, কেউ বলেছে অনুমান আছে, কেউ বলেছে বানিয়ে লিখেছে, কেউ বলেছে না কিছুটা ঠিক আছে। এই বিতর্কের কারণে আরেকটি বায়োগ্রাফির প্রয়োজনীয়তা দেখা দিল। সেটি নিয়ে এলেন আরেকজন স্কলার, ক্লাসিক্যাল স্কলার, ওনার নাম হচ্ছে ইবনে হিসাম। ইবনে হিসাম কি করলেন যে ইবনে ইসাকের বায়োগ্রাফিকে, সিরাতুল রাসূলুল্লাহর বইটিকে এডিট করলেন, সাবট্রাক্ট করলেন, অ্যাড করলেন, দিয়ে তিনি আরেকবার সংযোজন বিয়োজনের পর আরেকটি বই লিখলেন। এবং সেই বইটিকে কেন্দ্র করেও কিন্তু আরো পরবর্তীকালে বই আসতে শুরু করলো, যেমন হচ্ছে আলতাবারি, আরেকজন স্কলার, পার্সিয়ান স্কলার, তিনি কিন্তু লিখলেন হিস্ট্রি অফ আলতাবারির 16টি খণ্ড আছে এবং অনেক বড় ভাস্ট ভলিউমস এর বুকস। এইভাবে শুরু হলো কিন্তু প্রথম হাদিস হচ্ছে কিন্তু সেই বইগুলো। পরবর্তীকালে এলো কিন্তু এই যে 6টি হাদিস। এবার কোশ্চেন হচ্ছে যে এত বই কেন? ইসলাম অর্থাৎ কোরআন সেন্ট্রাল বই হচ্ছে যে কোর বই। কোরআনকে বোঝার জন্য একটা বই কিন্তু সন্তুষ্ট হচ্ছে না, একটা মতামত সন্তুষ্ট হচ্ছে না, কারণ এর ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম হয়ে যাচ্ছে। তার জন্য একাধিক স্কলারের আবির্ভাব, ক্লাসিক্যাল হোক বা মডার্ন হোক। এবার আসছে যে আমি যে বললাম অর্থোডক্স, মডারেট এবং লিবারেল, এই ক্যাটেগরি গুলো কিন্তু এইভাবেই এসেছে। এবং ইসলামকে কেন্দ্র করে, যদিও কোরআনে কোনো বিভাজন নেই, ক্যাটেগরি শ্রেণী নেই, তবুও কোরআনকে কেন্দ্র করে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে হাজারো সম্প্রদায় তৈরি হয়েছে, ছোট বড় মিশিয়ে, যেমন হানাফি, হানবালি, মালিকি, আবার এদিকে সালাফি, ওয়াহাবি, শিয়া, সুন্নি থেকে শুরু করে হাজারো ক্যাটেগরি স্কুল অফ থটস এর আবির্ভাব। মানে কেউ কারোর সাথে কিন্তু এগ্রি করছে না বলে এই মতানৈক্য থেকে কিন্তু আসছে কি মাল্টিপল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ বহু ব্যাখ্যার কথা, বহু মতের কথা। কার মত ঠিক, কার মত রং, কোনটা কাছাকাছি, কোনটা দূরের, এই ব্যাখ্যা থেকে আসছে কিন্তু কখনো মিস ইউজ হচ্ছে, কখনো ভালোভাবে ব্যবহার হচ্ছে, ইউজ হচ্ছে। এবার শুরু হচ্ছে যে প্রথমেই আমি যেটা বলবো সেটা থেকেই শুরু হবে সমস্ত বিভ্রান্তি এবং বিতর্কের শুরু। কোরআনের প্রথম ওয়ার্ড কি? ইকরা। এবার কথা হচ্ছে ইকরা মানে কি? যদি আপনি অ্যারাবিক ডিকশনারিতে যান বা গুগল নেট যেখান থেকেই যান, ইকরা মানে দেখতে পাবেন যে একাধিক মানে আছে ইকরার। যেমন যে কোনো ভাষাতেই কিন্তু এটি থাকে, অর্থাৎ যাকে সিনোনিমস বলা হয় বা সমার্থক শব্দ। আপনি বাংলাতে যান, একটি ওয়ার্ডেরই একাধিক মানে। আপনি ইংলিশে যান, একটি ওয়ার্ডেরই একাধিক মানে। আপনি আরবিতে যান, এই ইকরার একাধিক মানে আছে। কিন্তু অনেকে বলছেন যে ইকরার মানে কিন্তু হচ্ছে রিড, অর্থাৎ পড়ো। এবং এই প্রথম যে আয়াতটি আছে যে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট অফ ব্লাড, অর্থাৎ পড়ো তার নামে, সেই স্রষ্টার নামে যে স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছে এক বিন্দু রক্ত থেকে। এবার কোশ্চেন আসছে যে রিড কেন? কারণ ইকরার মানে তো আরো আছে, যেমন আছে রিসাইট, আবৃত্তি করা, পড়া, আর একটি আছে রিমেম্বার, স্মরণ করা। কোনটি নিব, কেন নেব, কোন কনটেক্সটে আমি যদি ভালোভাবে সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে, আমি লজিক্যালি, যৌক্তিকভাবে যাচাই না করি, তাহলে এখান থেকে শুরু হয়ে গেল সমস্ত বিবাদ, কলহ, বিভাজনের কিন্তু এবার পরিবেশ আদর্শ রেডি। অর্থাৎ আমি যদি বলি রিড, তাহলে প্রবলেম দেখুন, আর অন্য ওয়ার্ডগুলোতে প্রবলেম দেখুন, আর কোন ওয়ার্ডটা এখানে সুটেবল হবে কে ঠিক করবে? এটি হচ্ছে মেন জায়গা, জোন, এপিসেন্টার অফ কন্ট্রোভার্সি অ্যান্ড ডিবেট অ্যান্ড কনফ্লিক্ট অ্যান্ড ডিভিশন অফ ওপিনিয়ন্স, অর্থাৎ মতানৈক্যের জায়গা হচ্ছে এখানে। যে যদি রিড বলা হয় তাহলে দেখুন এখানে কি কি সম্ভাবনা আছে বিতর্কের। তাহলে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট অফ ব্লাড, এক বিন্দু রক্ত থেকে তোমার স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছে, পড়ো। তাহলে এবার অনেকে বিশ্বাস করেন যে দ্য প্রফিট অফ ইসলাম অর্থাৎ হযরত মুহাম্মদ কিন্তু ছিলেন আল উম্মি। আল উম্মি মানে বোঝানো হয় আনস্কুলড, অর্থাৎ তিনি স্কুলে পড়াশোনা করেননি, অর্থাৎ তিনি আনএডুকেটেড ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার ছিল না, অর্থাৎ যে স্কুল আমরা কলেজে পড়ি সেই শিক্ষা ছিল না, এটা অনেকে বিশ্বাস করেন, হাজার হাজার বিশ্বাস করেন। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি উনি পড়াশোনা না জানেন তাহলে আল্লাহ বা গড বা লর্ড বা স্রষ্টা কেন উনাকে বলবেন জানা সত্ত্বেও নিজে? কারণ আল্লাহ তো নিজে অমনিসিয়েন্ট, অল নোয়িং, সমস্ত কিছু তিনি জানেন। তাহলে তিনি কেন বলতে যাবেন যে পড়ো, যখন তিনি জানেন যে ওনার মেসেঞ্জার লেখাপড়া জানেন না?
একটি কোয়েশ্চেন, এবং যে কোয়েশ্চেনটি আপনাদের ভাবাবে। এর জন্য সমাধানে আমরা চলে যাব যে দ্য প্রফিট অফ ইসলাম অর্থাৎ হযরত মুহাম্মদ কি লেখাপড়া জানতেন? কথা হচ্ছে অনেকেই হয়তো এই ব্যাপারে অসচেতন, আর অনেকেই জানেন। সেটি হচ্ছে হযরত মুহাম্মদ কিন্তু লেখাপড়া জানতেন, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে না, অন্যভাবেও লেখাপড়া শেখা যায়, যেটা প্রাচীনকালে মধ্যযুগে মানুষ করত। তাহলে প্রমাণ কি এর যে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন? আপনি চলে যান আল বুখারীতে, হাদিস সহিহ আল বুখারীতে চলে যান, 114 নম্বর হাদিসে চলে যান। 114 নম্বর হাদিসে দেখতে পাবেন পৃষ্ঠা নাম্বার 121। এই হাদিস সংকলন হচ্ছে ধরুন সহিহ আল বুখারী, আরবিক ইংলিশ আছে ট্রান্সলেশন এবং মিনিং, এবং দারুস সালামের ধরুন পাবলিকেশন। এইখানে দেখুন লেখা আছে যে একটি লিগ্যাল ডিসপিউট অর্থাৎ আইনি একটি জটিলতার সৃষ্টি হয়েছে, যেখানে হযরত মুহাম্মদের সাহাবীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, এবং সেই তর্ক বিতর্ক শুরু হওয়াতে হযরত মুহাম্মদ সেই সময় দারুণ ভীষণ ভাবে কিন্তু অসুস্থ ছিলেন। তাই তিনি বলছেন এখানে লাইনটি, ব্রিং ফর মি রাইটিং পেপার অ্যান্ড আই উইল রাইট ফর ইউ এ স্টেটমেন্ট আফটার হুইচ ইউ উইল নট গো অ্যাস্ট্রে। আমি এটি ইংলিশে পড়লাম, এবং আপনারা কিন্তু এখান থেকে আরবিতে পড়তে পারেন যারা আরবি জানেন। তাহলে কি বলছেন যে আমার জন্য একটি লেখার কাগজ এনে দেন, আমি ওটা একটি বক্তব্য লিখে দিচ্ছি, যে বক্তব্যের মাধ্যমে তোমাদের এই ডিসপিউটটা, লিগ্যাল ডিসপিউটটা সমাধান হয়ে যাবে। তাহলে আমি বললাম হাদিস নাম্বার 114, বুখারী হাদিস ভলিউম নাম্বার 1। তাহলে উনি জানতেন। তাহলে এইটা ব্যাপার, তাহলে উনি যদি জানতেন, আর অনেকে আবার বিশ্বাস করেন যে জানেন না, তাহলে কোনটা আমরা নিব? এটাকে বলছে ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজে বা থিওরিতে হারমেনিউটিক্স বা ডিকনস্ট্রাকশন থিওরি বা রিডার রেসপন্স থিওরি, অর্থাৎ একটি শব্দের একটি সেন্টেন্সের একাধিক মানে হতে পারে। সেটি নির্ভর করছে পাঠকের ব্যাখ্যার উপরে, ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপরে, অর্থাৎ পাঠকের যে ব্যক্তিগত ব্যাখ্যার উপরে নির্ভর করছে সেটি সঠিক কি সঠিক না। কেউ বলে দিতে পারবে না যে এটাই ঠিক, এইখানে বলা হচ্ছে। এবং তিনি যদি ধরে নেওয়া হয় যে তিনি আল উম্মি ছিলেন, আর এখানে বলা হচ্ছে তিনি কিন্তু জানতেন, তার জন্য তিনি কাগজ চাইছেন লেখার জন্য স্টেটমেন্ট, তাহলে কি মানে দাঁড়াতে পারে? আরেকটি রিসাইট। রিসাইট মানে কি আরেকটি কিন্তু কাছাকাছি এবং উপযুক্ত। রিসাইট মানে কি আবৃত্তি করা, আর কোরআন মানে কি আবৃত্তি। কোরআনের আক্ষরিক অর্থ হচ্ছে আবৃত্তি। তাহলে যদি বলে রিসাইট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লট অফ ব্লাড, তাহলে কিন্তু আরো কিন্তু কাছাকাছি এবং হারমোনিয়াস হচ্ছে, এখানে পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে, কারণ কোরআনের নাম হচ্ছে কিন্তু আবৃত্তি, আর এখানে রিসাইট। আরেকটি ব্যাখ্যা বলছে যে না, রিসাইটও না এর মানে রিডও নয়, পড়াও নয়, এর মানে হচ্ছে রিমেম্বার। অর্থাৎ তাহলে তিনটি মানে পাচ্ছি, রিড, রিসাইট এন্ড রিমেম্বার। স্মরণ করো। কি স্মরণ করব? এবং প্রফিট বলছেন যে কি স্মরণ করব আমি, বা কি পড়বো? আমি তো পড়া জানি না, বা আমি তো রিসাইট জানি না, কি স্মরণ করব? স্মরণ করো যেহেতু পূর্বেও আল্লাহ কিন্তু মানুষকে এইভাবে সৃষ্টি করেছে এক বিন্দু রক্ত থেকে, তাহলে রিমেম্বারও হতে পারে। এবং কোনটা নেব, এই নেওয়াকে কেন্দ্র করে কিন্তু হাজারো মতামতের এবং ক্যাটেগরি, শ্রেণী থেকে শুরু করে কমিউনিটি, সম্প্রদায়ের জন্ম হতে 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 হাজারো হয়েছে। তাহলে দেখতে পেলেন যে ইকরা শব্দটিকে কেন্দ্র করে, একটি শব্দকে কেন্দ্র করে কিন্তু হাজারো ডিসপিউট, হাজারো কন্ট্রোভার্সি, হাজারো কন্টেনশন, এবং যে যার খুশি কিন্তু ইউজ করছে এক। তাহলে এটি কি হলো যে ইট ওপেন আপস দ্য পসিবিলিটি অফ মাল্টিপল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এটা কিন্তু আপনার সামনে উন্মুক্ত করে দিল, অর্থাৎ একাধিক ব্যাখ্যার কোনো ফিক্স ব্যাখ্যা কোরআনে নেই। দ্বিতীয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ মানে কি? কেউ বলতে পারেন লর্ড, স্রষ্টা, ক্রিয়েটার, ঠিক আছে, যেমন ভগবান, ঈশ্বর, গড, স্রষ্টা। কিন্তু আল্লাহ এটিমোলজিক্যালি, ব্যুৎপত্তিগত অর্থভাবে এর মানে কি, এর রুট মানে কি? এর রুট মানে দেখবেন, এবং আপনি এখান থেকে আর এক বিতর্ক শুরু হবে, এবং হাজারো বিউটিফুল, আমি বলবো বিউটিফুল, সুন্দর সুন্দর জগতের সৃষ্টি হবে, এবং এই ডিবেট ইটারনাল চলতে থাকবে। সেটি হচ্ছে আল্লাহ মানে শূন্য। এবার কে বলবে আল্লাহ মানে শূন্য কিভাবে? আল, অর্থাৎ আল মানে হচ্ছে দি, যেমন ইংলিশে হচ্ছে আর্টিকেল দি, আল মানে হচ্ছে দি, আর লা মানে হচ্ছে নাথিং, অর্থাৎ দি নাথিং, তাহলে শূন্য। তাহলে আল্লাহ যদি শূন্য হয়, তাহলে কি আল্লাহ কি কোনো, এই যে হাজারো কোটি কোটি অনুগামীরা আছেন, মুসলিম এবং অমুসলিম, যে যারা বিশ্বাস করেন যে আল্লাহ মানে কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো পুরুষ মানুষ হতে পারে, নানান রকম ভেবে রেখেছেন। কিন্তু কোরআনে একটি লাইন আছে, দেয়ার ইজ নাথিং লাইক হিম, অর্থাৎ আল্লাহর মতো কোনো কিছু নয়। এবং সেম লাইন আছে ঋগ্বেদে, দেয়ার ইজ নাথিং লাইক ব্রহ্মাণ্ড, অর্থাৎ ব্রহ্মের মতো কোনো কিছু নয়। এবার কোনো কিছু বলতে বোঝানো হয় যে এই টাইম স্পেস, এই ইউনিভার্সে যা অ্যাভেলেবেল, এই ইউনিভার্সে যা অ্যাভেলেবেল মানে হচ্ছে আপনার ইলেকট্রন, প্রোটন, ম্যাটার থেকে শুরু করে, কোষ থেকে শুরু করে যা দেখছেন, গাছপালা, পশু পাখি, এগুলোর কোনোটারই মতো কিন্তু আল্লাহ নয়। তাহলে কেউ যে বলে মিস ইন্টারপ্রিট করে যে আল্লাহ বোধহয় আকাশে, আল্লাহ হয়তো এখানে, না,
সেটাও না। তাহলে আল্লাহ মানে হচ্ছে নাথিং, তাহলে হচ্ছে আর ব্রহ্ম উপনিষদের মানে কি, ও হচ্ছে ভয়েড বা শূন্য। অর্থাৎ উপনিষদের যে গড বা বেদের গড সেও হচ্ছে কিন্তু শূন্য, এবং গৌতম বুদ্ধের যে শূন্যবাদ সেটাও হচ্ছে শূন্য। তাহলে এই তিনটি অর্থাৎ কোরআনের আল্লাহ, বেদের ব্রহ্ম এবং গৌতম বুদ্ধের শূন্যবাদ, এই তিনটিরই মানে কিন্তু শূন্য। তাহলে যারা এই নির্মাতা ছিলেন ধর্মের, অর্থাৎ যারা মেসেঞ্জার ছিলেন নিজের নিজের ধর্মের, তারা কিন্তু সবাই শূন্যতাকেই অনুভব করেছিলেন। এটাই আমি ব্যাখ্যা করছিলাম সেই এসে যে ইমানুয়েল কান্টের, যে নাউমেনন অর্থাৎ এ থিং ইন ইটসেলফ, কোন বস্তু বা কোন পৃথিবী বা কোন মহাবিশ্ব ম্যাটার আসছে একটা জায়গা থেকে, শূন্য থেকে, কিন্তু সেই শূন্য শূন্য নয়, সেই শূন্য হচ্ছে একটি সত্তা, একটি নন বিং, যা হচ্ছে কারণ সমস্ত কিছু সৃষ্টির, কিন্তু তাকে জানা সম্ভব নয়। ওই জন্য যজ্ঞবল্ক্য উপনিষদে বলছে যে ব্রহ্মকে জানা সম্ভব নয়। তাহলে আমরা এই যে শূন্য, এই শূন্য অর্থটা কে নিয়েছে? আমি বললাম যে আবার সেই মেনি ইন্টারপ্রেটার বহু ব্যাখ্যাকারী এসে হাজির হয়েছেন, সুফিরা নিয়েছেন। অর্থাৎ ইসলামকে কেন্দ্র করে একটি ধারা জন্ম হয় সুফি, এবং এই সুফি হচ্ছেন আকবর, অর্থাৎ মোগল সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন আকবর। সুফিরা মনে করেন যে এই পরম শূন্যতাকে অনুভব করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এবং উপনিষদের ঋষিরাও যারা বেদান্তিন আছেন তারাও মনে করেন, এবং বুদ্ধও তাই মনে করছেন। তাহলে এই যে আল্লাহ মানে যে শূন্য, এটি কজন জানেন? কারণ সবাই জানেন যে আল্লাহ মানে কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য যে যার কল্পনাতে নিয়ে নিয়েছেন, কিন্তু বলা হচ্ছে আল্লাহর মতো কোনো কিছু নয়। অর্থাৎ এই টাইম স্পেসে কোনো শব্দ, কোনো ডিকশনারি দিয়ে উনি বলতে পারবেন না, অর্থাৎ তুলনা করতে পারবেন যে আল্লাহ এইরকম, অর্থাৎ কোনো রূপক বা কোনো প্রতীক বা চিহ্ন আপনি ব্যবহার করতে পারবেন না ইঙ্গিত যে আল্লাহ হয়তো এইরকম বা সেরকম। যেমন ব্রহ্মকেও বলতে পারবেন না এরকম বা সেরকম, শূন্যকেও বলতে পারবেন না এরকম বা সেরকম। থার্ড হচ্ছে ফ্রেন্ডশিপ। অর্থাৎ ইসলামে অসংখ্য আয়াত আছে যেখানে বলা হয়েছে যে অমুসলিমদের সাথে মেশা নিষেধ বা ফ্রেন্ডশিপ করা নিষেধ। এবার কোশ্চেন হচ্ছে, এখানেও হাজারো ডিবেট এবং হাজারো বিতর্ক যে অমুসলিমদের সাথে যদি মেশা নিষেধ হয় তাহলে, এবং অনেক মুসলিম স্কলার ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, অমুসলিমদের সাথে ডু নট বি ফ্রেন্ড নন মুসলিম, অর্থাৎ অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না। কোরআনে কিন্তু একাধিক আয়াত আছে, এবং এই আয়াতগুলোকে অসংখ্য স্কলার থেকে সাধারণ ধর্ম প্রচারক থেকে শুরু করে সবাই কিন্তু এই ওয়ার্নিংই দিয়েছে যে অমুসলিমদের সঙ্গে মেশা যাবে না। কিন্তু এটা যে সবচেয়ে বিতর্কিত এবং ভুল ব্যাখ্যা, আপনি যদি আরেকটি আয়াত পড়েন, সেই আয়াতটি হচ্ছে 60 নম্বর ভার্স এবং সূরা বা ভার্স 60 নম্বর এবং 8 থেকে 9 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে দেখতে পাবেন যে ওখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নেভার ফরবিডস ইউ মিন্স মুসলিম ফলোয়ার্স, আল্লাহ নেভার ফরবিডস ইউ to deal justly or kindly with those who have not done any harm to you or driven you out of your houses. অর্থাৎ আল্লাহর ক্লিয়ার বাণী এখানে কি বলছেন আল্লাহ, যে আপনি অমুসলিমদের সাথে তোমরা সবাই মেশো, এবং মিশতে তোমাদের গড কিন্তু নিষেধ করে না, বাধা দেয় না। কিভাবে মিশবে? সাধারণ ভাবে নয়, কিভাবে বলছে? কাইন্ডলি অ্যান্ড জাস্টলি, অর্থাৎ দয়ার সাথে মিশো এবং ন্যায় পরায়ণ ভাবে মিশো, যাতে তাদের ওপর কোন রকম বৈষম্যমূলক বা কোন রকম তাদের প্রতি অন্যায় না হয়, সেইভাবে মিশো। কারণ এখানে ইসলামের মেসেজের ব্যাপার আছে, যে ইসলামের কোন মেসেজ যাতে খারাপ তাদের কাছে না পৌঁছায়। এই আয়াতটিকে সবাই কভার আপ করে, লুকিয়ে নেয়, লুকিয়ে নিয়ে বাকি যতগুলো আয়াত আছে সেগুলো তারা কিন্তু সবাইকে বলে, যার ফলে এই আয়াতটি, সুন্দর আয়াতটি না বলার ফলে কিন্তু মুসলিম সমাজ আজ গোটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কিন্তু এক প্রকার ঘেটোয়াইজ হয়ে গেছে। ঘেটোয়াইজ বলতে বোঝায় এক ঘরে হয়ে গেছে। অর্থাৎ দেখবেন যে মুসলিম সম্প্রদায়রা আজকে হয়তো এই গ্লোবালাইজেশনের টাইমে বা মডার্ন এরার টাইমে, আধুনিক যুগে অনেকটা ওপেন আপ হয়েছে, কিন্তু এখানে অনেক ইনহিবিশন ছিল, আড়ষ্টতা, মেলামেশার ব্যাপারে। তাই অনেক ইসলামিক স্কলার বলেছেন যে মুসলিমদের যেহেতু ইন্টিগ্রেশন হয়নি, অর্থাৎ নন মুসলিম কান্ট্রি, নন মুসলিমদের সাথে মেলামেশা থেকে এরা অনেক দূরে ছিল, এবং এখনো অনেক যারা হয়তো বুঝতে পারে না ইসলাম, তারা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটি অ্যাভয়েড করে, এবং তারা এর ফলে তাদের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল এবং রিলিজিয়াস ইন্টিগ্রেশন কিন্তু খুবই কিন্তু সাফার করে গিয়েছে, ভুগে গিয়েছে। কিন্তু এখন এই ইন্টারনেট, গুগল, ইউটিউবের যুগে কিন্তু সবাই এটা জানতে পেরেছে, এবং জানার পরে দেখছে যে এই যুগ হচ্ছে গ্লোবালাইজ যুগ, অর্থাৎ এই মহাবিশ্বে একটি সিঙ্গেল পরিবার, এবং এখানে আল্লাহর কিন্তু স্পষ্ট মেসেজ আছে মেশার জন্য, এবং মিশতে বলা হয়েছে সাধারণভাবে নয়, খুব কাইন্ডলি, দয়ার সাথে, ভদ্রভাবে, নম্রভাবে, এবং সবার সাথে মেলার কিন্তু এখানে কমান্ড অর্ডার আছে।
এক। তো এই ব্যাখ্যাটিকে কেন্দ্র করে ধরুন হাজারো যুগে কিন্তু বিতর্ক বিভ্রান্তি সৃষ্টি করেছে। কোনটা করব, মিশবো না কি করব, এই কনফিউশনের জন্ম কারা দিয়েছেন? যারা ধর্মীয় রিপ্রেজেন্টেটিভ আছেন, ধর্মীয় প্রচারকরা। তাই যদি সঠিক জ্ঞানী গুণীরা না আসেন তাহলে কিন্তু এই কেওয়াস, এই কন্ট্রোভার্সি, এই কন্টেনশন সৃষ্টি হবে। থার্ড হচ্ছে জিহাদ। জিহাদ শুনলেই সবাই ভাবেন যে জিহাদ মানে হচ্ছে হয়তো মারকাটারি। না, জিহাদ আপনি যদি বুঝতে চান তাহলে আমি একটি বই সাজেস্ট করবো এখানে, আবুল আলা মাদদির জিহাদ। এই জিহাদের কিন্তু দুই ধরনের জিহাদ আছে। এক ধরনের হচ্ছে ইনার, অন্তরের জিহাদ, আরেক ধরনের হচ্ছে বাহ্যিক জিহাদ, ইনার এন্ড আউটার। তো আউটার জিহাদ কি? আউটার হচ্ছে বাহ্যিক জিহাদ, মানে হচ্ছে স্ট্রাইভিং ইন দ্য কজ অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর স্বার্থে সংগ্রাম করা। তো আল্লাহর স্বার্থ বলতে কি বোঝানো হচ্ছে, বা আল্লাহর কারণে বলতে কি, যে আল্লাহ যে সব মেসেজ বার্তাগুলি দিয়ে রেখেছেন কোরআনে, সেই কোরআনের উপরে বেস করে, বার্তার উপরে বেস করে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য কিন্তু জিহাদ করতে হবে, অর্থাৎ লড়াই। সেটা ঋগ্বেদেও আছে, সেটা সেই জিহাদ কিন্তু কুরুক্ষেত্রেও আছে। ধর্মযুদ্ধ মানেই জিহাদ, অর্থাৎ কুরুক্ষেত্র কি? ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অর্থাৎ জাস্টিস। লড়ছে কার বিরুদ্ধে? ইনজাস্টিসের বিরুদ্ধে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। অন্যায়ের বিরুদ্ধে ভ্যারাইটি রূপ হতে পারে, শুধু যে মারদাঙ্গা যুদ্ধক্ষেত্রে হবে না, ভ্যারাইটি হতে পারে। ইন্টেলেকচুয়াল ডিবেট হতে পারে, মৌখিক তর্ক বিতর্ক, লেখা বই থেকে শুরু করে হাজারো এর রূপ হতে পারে জিহাদের। তো এই জিহাদ কে যুগে যুগে লোক ভুল ব্যাখ্যা করে, মিস ইন্টারপ্রিট করে, স্বার্থান্বেষী যারা স্কলার আছেন বা যারা ধর্মপ্রচারক আছেন, জিহাদের কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে অনেক অনেক কিন্তু এর অপপ্রচার করার ফলে ইসলামের ইমেজ কিন্তু অনেকটা কলুষিত হয়েছে অমুসলিমদের কাছে, ওয়েস্টার্ন সভ্যতায়। তো এই জিহাদের মানে হচ্ছে যে জাস্টিস, ন্যায়ের পথে লড়া। অর্থাৎ যখন এখানে কোরআনে আপনি যতগুলো জিহাদ দেখতে পাবেন, সব জিহাদ গুলো হচ্ছে কখন? অর্থাৎ যখন অমুসলিমরা, কুরেশরা হোক, খ্রিস্টান হোক বা জিউস হোক, যখন ইহুদিরা আগে আক্রমণ করছে তখন কিন্তু কাউন্টার, তো আপনাকে তো বাঁচতে হবে। সেই বাঁচার উদ্দেশ্যে যখন করছেন সেটা হচ্ছে জিহাদ, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের এই করা হয়েছে, সেই করা হয়েছে। তো তখন বলা হয়েছে যে ফাইট দোজ হু হ্যাভ ড্রিভেন ইউ আউট অফ ইউর হাউসেস অর হু হ্যাভ মিসট্রিটেড ইউ। আপনার সাথে যারা অন্যায় করেছে তাদের সাথে জিহাদ করো। আপনার বিরুদ্ধে যারা লড়েছে, আপনাকে যারা বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে লড়ো। কিন্তু এই যে আয়াতটি, যে 6 নাম্বার সূরা এবং 8 এবং 9 আয়াত, যেখানে বলছে যে তাদের সাথে অবশ্যই ভালোভাবে ব্যবহার করো, দয়ার সাথে এবং ভদ্র নম্রভাবে, যারা তোমার সাথে তোমার কোনো ক্ষতি করেনি, তোমার বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। অর্থাৎ নিষ্পাপ লোকেদের সঙ্গে নিষ্পাপ ভাবে থাকো। তার জন্য কোরআনে এরকম একাধিক আয়াত আছে, কিন্তু এগুলোকে মিস ইউজ করা হচ্ছে। পক্ষে বিপক্ষে, মুসলিম অমুসলিম সবাই এর পক্ষে কিন্তু প্রোপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচার। এবং এখানে আরেকটা আয়াত দেখতে পাবেন যে কিলিং এ সিঙ্গেল ইনোসেন্ট হিউম্যান বিং amounts to killing the whole mankind and saving a single human being amounts to saving the whole mankind। আরেকটি বিখ্যাত আয়াত আছে এখানে, যেখানে বলছে যে একজন নিষ্পাপকে যদি মারো তাহলে তুমি জেনে রাখবে যে সমগ্র মানব জাতিকে মেরে দিয়েছো। আর তুমি যদি একজন নিষ্পাপ লোককে বাঁচাও তাহলে জানবা যে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিয়েছো। কেন বলছে? কারণ এখানে কোরআনে ভালো করে বুঝতে হবে। থার্ড, দেয়ার ইজ নো কোয়ারশন অর ফোর্স ইন রিলিজিয়ন। ধর্মে জোর জবরদস্তি নেই। তাহলে ধর্ম, অনেকে বলেন যে ধর্ম কোরআনে জোর করে ধর্ম মানানো হয়েছে বা করা হয়েছে, সেটা তারা বলতে পারে হয়তো যারা স্বার্থান্বেষী, হয়তো কোনো রাজা ছিল বা সম্রাট ছিল, হয়তো কোথাও হিস্টোরিক্যাল কোথাও এভিডেন্স পাওয়া যেতে পারে। কিন্তু কোরআনিক টাইমে, অর্থাৎ কোরআনের যে প্রফিটের জীবিতকালের সময়ে কিন্তু এই জিনিসটি কখনো কোথাও হয়নি। কারণ ক্লিয়ার কাট সেখানে বলা হয়েছে দেয়ার ইজ নো কোয়ারশন অর ফোর্স অর কম্পালশন ইন রিলিজিয়ন। তাহলে এইভাবে যখন আপনি এগোচ্ছেন তো দেখছেন যে দুটো জিনিস পাচ্ছেন। একটা পাচ্ছেন আপনি মদিনা, একটা পাচ্ছেন মক্কা। অর্থাৎ এবার কেউ বলছেন যে না, ইসলাম খুব ইজ এ রিলিজিয়ন অফ ভায়োলেন্স, ইসলাম খুব হিংসার জন্ম। আবার কেউ বলছেন না, ইসলাম শান্তির ধর্ম। আবার কেউ বলছেন না, ইসলামে অনেক যুদ্ধ হয়েছে। আবার ইসলামে বলছেন না, ইসলাম মানে তো শান্তি, তো শান্তির ধর্ম। কিভাবে এগোবো আমরা? কোনটা নেব? কেউ বলছেন যে হযরত মুহাম্মদ বা প্রফিট অফ ইসলাম এইরকম, কেউ বলছেন যে না সেই রকম, এবং দুদিকে ডিভাইডেড হয়ে আছেন, এবং মুসলিম অমুসলিম দুদিকে। এবং ওয়েস্টার্ন স্কলারশিপরা বা ক্রিটিকরা, নাস্তিকরা, মুরতাদরা দেখাতে চাইছেন কি যে ইসলাম ইজ এ নেগেটিভ রিলিজিয়ন, একটি খারাপ ধর্ম। আবার যারা পক্ষে আছে তারা বলছেন যে পজিটিভ রিলিজিয়ন। তাহলে কোনটা নেব? এবং দুদিকে রেফারেন্সেস দিচ্ছে। এবং প্রবলেম হচ্ছে, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, এটাই হচ্ছে রিডার রেসপন্স থিওরি বা হারমেনিউটিক্যাল অ্যানালিসিস অফ এ পার্টিকুলার টেক্সট। একটি হচ্ছে যে সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ মক্কায় যখন দ্য প্রফিট অফ ইসলাম হযরত মুহাম্মদ ছিলেন তখন তিনি 13 বছর কাটিয়েছিলেন। 13 বছরে আপনি কোথাও কোনো আয়াত পাবেন না যে যুদ্ধ করো বা অমুসলিমদের সাথে মিশো না বা এই টোটাল স্পিরিচুয়াল প্রসেস, টোটাল একটি হচ্ছে জেন্টল হাম্বল প্রসেস।
বাকি যখন ইমিগ্রেশন হিজরি যখন হচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশন যাত্রা মদিনায় যখন হচ্ছে যাচ্ছেন, তখন শুরু হচ্ছে কিন্তু এই ভার্সগুলো এসেছে মদিনায়, অর্থাৎ কোনগুলো যে খ্রিস্টানদের সঙ্গে মিশো না, ইহুদিদের সাথে মিশো না, অমুসলিমদের সাথে মিশো না, কুরেশদের সাথে মিশো না, তাদেরকে বন্ধু করিও না, তাদের সাথে এই কোনো, কখন বলছে যখন পরিস্থিতি টোটালি গরম এবং যুদ্ধের, অর্থাৎ মদিনায়। কারণ মক্কায় কোনো রকম এরকম ভার্স আসেনি, একটি হয়তো আয়াত আছে, ম্যাক্সিমাম 99.99 ভার্স বা আয়াত এসেছে কিন্তু মদিনায়, যেগুলো নিয়ে কিন্তু মিস ইউজ করছে যুদ্ধের জিহাদ। সমস্ত জিহাদ কিন্তু শুরু হয়েছে আপনার মদিনায়, এবং সমস্ত যে নিষেধাজ্ঞা যে বন্ধুত্ব না করা অমুসলিমদের সাথে সব এসছে মদিনায়। কখন? যখন টোটাল যুদ্ধের পরিস্থিতি। তো যুদ্ধের পরিস্থিতিতে কেন মিশতে যাবে কারোর সাথে? কারণ যুদ্ধের পরিস্থিতি আপনার সাথে চিটিং হতে পারে, বিশ্বাসঘাতকতা হতে পারে। তো সেইখানে হচ্ছে, তো এবার হচ্ছে কথা যে মক্কা এবং মদিনা ভার্স দুটো কিন্তু ডিফারেন্ট জোন, দুটো কিন্তু ক্লাইমেট আলাদা, পরিবেশ আলাদা, রাজনীতি আলাদা, পরিস্থিতি আলাদা। এই দুটোকে যদি আপনি মক্কা ভার্স এবং মদিনা ভার্স, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড, একটা নরম, একটা ধরুন খুব কঠোর, এই দুটোকে যদি একসাথে না নেন এবং সামগ্রিকভাবে মূল্যায়ন না করেন, তাহলে ইসলামের আপনি দুটো অংশ হয়ে যাবে, ডিভাইডেড ইন্টু টু পার্টস। একটা হচ্ছে নাস্তিকরা যেটা বলছে যে ইসলাম খারাপ ধর্ম, কোরআন, আর দ্বিতীয় একজন বলছেন যে মুসলিমরা বলছে ইসলাম ভালো ধর্ম। কারণ কি? তারা শুধু মক্কার ভার্স এবং আয়াতের উদাহরণ দিচ্ছে, অর্থাৎ যেখানে হযরত মুহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম হচ্ছে খুবই ভদ্র, নম্র থেকে শুরু করে এবং টোটালি আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, জেন্টল, তারা শুধু সেগুলোকে বেছে নিচ্ছেন। আর যারা নাস্তিক শুধু বেছে নিচ্ছেন মক্কাকে বাদ দিয়ে মদিনা ভার্সকে, কারণ তাহলে ওদের কেস চালাতে ভালো হবে, ওদের প্রচার করতে ভালো হবে, কুপ্রচার করতে ভালো হবে এবং ওদের মিশন সাকসেসফুল হবে। কিন্তু এরা দুটোই ভুল, এরা দুটোই বায়াস এবং প্রিজুডিস। তাহলে নিরপেক্ষ কি হবে বিচার? ইম্পার্সিয়াল বিচার হবে এখানে, যে মক্কা এবং মদিনা ভার্সকে 10 এবং 13 বছরকে দুটোকে একত্রে নিয়ে সামগ্রিক মূল্যায়ন করলেই কিন্তু আপনি সঠিক কিন্তু সন্ধান পাবেন, ছবি পাবেন ইসলামের। সঠিক কি, বেঠিক কি, রাইট কি, রং কি? আমি বললাম যে একটি ওয়ার্ডের একাধিক মানে, একটি সেন্টেন্সের একাধিক মানে, একটি আয়াত নানা রকম, কারণ আয়াত মানেই হচ্ছে চিহ্ন। তো চিহ্ন মানে কি? চিহ্ন মানে প্রথম আমরা আজকে লিঙ্গুইস্টিক্সে পড়ছি, ভাষাতত্ত্বে যে পড়ছি কি, চিহ্ন মানে হচ্ছে সাইন। একটি ওয়ার্ড হচ্ছে কিন্তু চিহ্ন, তো প্রতিটি আয়াতকে বলা হচ্ছে চিহ্ন, এবং এই চিহ্ন বলছে ইট ইজ এ সিগনিফায়ার, অর্থাৎ এই চিহ্নটি হচ্ছে সিগনিফায়ার, সাইনটি হচ্ছে সিগনিফায়ার, এন্ড ইট সিগনিফাইজ সামথিং এলস, এন্ড সামথিং এলসটা হচ্ছে সিগনিফাইড। এই ব্যাখ্যাকে প্রত্যেকটি জিনিসকে যদি আপনি সার্বিকভাবে সমস্ত হাদিস, সিরাত, বায়োগ্রাফি, হিস্টোরিক্যাল সোর্সেস থেকে শুরু করে মক্কা মদিনাকে একত্রে না নিয়ে বিচার করেন, একটি আয়াত বা সূরাকে নিয়ে নেন, তাহলে ইসলামের কিছুই বুঝতে পারবেন না। এবং না বোঝার ফলে 90% মুসলিম হোক বা হিন্দু হোক নিজের ধর্মগ্রন্থ সম্বন্ধে যেহেতু বাহ্যিকভাবে জানে, ন্যূনতম জানে, সেহেতু তাদেরকে মিস গাইড করা, মিস জাজ করা, ভুল পথে পরিচালিত করা খুব সহজ হবে। এবং এই থেকে যদি মুক্তি পেতে চান যে সঠিক জ্ঞান কি, সঠিক জ্ঞান আমি বলবো না, কারণ সঠিক জ্ঞান আপনাকে উদ্ধার করতে হবে আপনার ব্যাখ্যার মাধ্যমে, আর এই সোর্সের মাধ্যমে। 6টি হাদিস এবং এই 2-3টি বায়োগ্রাফি, অর্থাৎ ইবেন ইসাক, ইবেন হিসাম এবং আলতাবারি, এবং সঙ্গে পরবর্তীতে ক্লাসিক্যাল এবং মডার্ন স্কলারশিপ, ওরিয়েন্টাল স্কলারশিপ, এবং তার সাথে আমি বলবো যে কিছু বই, এই যে কোরআন দেখছেন, বেস্ট ট্রান্সলেশন ইংলিশ আরবি, মাদউদির নিতে পারেন, আপনারা কিনতে পারেন। দ্য সিল নেক্টার, এই বইটি পুরস্কারপ্রাপ্ত জীবনী হযরত মুহাম্মদের উপরে, বিখ্যাত বই। তার হচ্ছে যদি আধুনিক ভাবে বুঝতে চান ইসলামকে খুব সুন্দরভাবে স্কলারশিপের মাধ্যমে, তার রেজা আসলানের সবচেয়ে ভালো বই পড়ুন, নো গড বাট গড, দ্য অরিজিনস, এভলিউশন এন্ড ফিউচার অফ ইসলাম। তারপর পড়তে পারেন তাফসির, ইবেন কাসিরের কিন্তু তাফসির আছে, তাফসির পড়তে পারেন, সেই ইন্টারপ্রিটেশন। তো তাফসিরও কিন্তু হাজারো তাফসির আছে, তাহলে কোনটা তাফসির নেবেন? এটাই হচ্ছে ইসলামের বা যে কোনো বইয়ের হচ্ছে বিউটি, যে একটি ওয়ার্ডের, একটি সেন্টেন্সের, একটি স্ট্যান্ডার কিন্তু হাজারো ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যাকে কেন্দ্র যুদ্ধ কেন, বিবাদ কেন, বিভাজন কেন? এই বিবাদ হতে হবে সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল, বৌদ্ধিক লেভেলে কিন্তু আপনারা তর্ক করেন, বৌদ্ধিক লেভেলে আপনারা যুক্তি দেন। তারপরে আরো হাদিস আছে, সহিহ মুসলিম থেকে শুরু করে এগুলো পড়ুন, এবং এই হচ্ছে ব্যাপার। এবং সবশেষে বলবো যে এই বেস্ট ওয়ে সাইকোলজি এন্ড ফিলোসফি, অর্থাৎ এগুলো নিয়ে যদি ধ্যান না করেন তাহলে সঠিক গাইডেন্স পাবেন না। আপনার মনে শুধু সর্বদাই কনফিউশন, বিভ্রান্তি, হতাশা এবং ভুল পথে আপনি পরিচালিত হতে বাধ্য। যদি কোনো ব্যক্তি আপনাকে ভুল পথে চালিত করতে চায়, তাহলে কোরআনের যে কোনো আয়াত দিয়ে আপনাকে ভুল বোঝাতে পারে, যেটা এই সারা বিশ্বে কিন্তু হতেই আছে। এখান থেকে সাবধান, অ্যালার্ট। থ্যাংক ইউ।